আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি নতুন সেলাই টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকের সেলাইটি মূলত করা হয়েছে বিভিন্ন ওড়নাতে কাজ করার জন্য। আমরা সাধারণত কুশি কাটার কাজ করতে চেষ্টা করি, কিন্তু কুশি কাটার কাজ না পারার কারণে ওই ধরনের সেলাইগুলো করা হয় না। তো আজকের সেলাইটা আমি কিছুটা কুশি কাটার কাজের মতো করেই করছি। তো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কাজগুলো কিভাবে করছি। কাজটা অনেক সহজ একটি কাজ। আমরা যারা নতুন সেলাইয়ের কাজ শিখছি তাদের জন্য অনেক বেশি সহজ হবে এই কাজটি। এই কাজটি করলে জামার ঝুলে, জামার হাতাতে, গলায় কিংবা ওড়নাতে, অনেক সময় সালোয়ারের নিচেও এই কাজটি করা হয়ে থাকে। এই কাজটি এই সেলাইটির মাধ্যমে আমরা ড্রেসটিকে আরও বেশি সুন্দর করে তুলে ফেলতে পারি। ড্রেসের যেই সাইডগুলো থাকে, সাইডগুলোতে এই কাজটি করলে ড্রেসটা আরও বেশি সুন্দর হয়। আমরা যারা নতুন কাজ শিখি তাদের জন্য এই কাজটি অনেক বেশি সহজ হবে। সহজেই এই কাজটি করে নেওয়া যায় এবং সময়ও কম লাগে। কুশি কাটার কাজ পারি না বলে এই ধরনের কাজ করব না, তাই তো হবে না। তো আমরা চেষ্টা করলেই সুই সুতা দিয়ে এই কাজটা করে ফেলতে পারি। আমি আমার পেজটিতে প্রতিনিয়ত এই অনেক ধরনের সেলাই শেয়ার করে থাকি। আশা করি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই ধরনের সেলাইগুলো। আমার পেজটি ঘুরে আসলেই দেখতে পাবেন অনেক ধরনের সেলাই দেওয়া আছে। এছাড়াও যদি আপনারা কোনো ধরনের সেলাই শিখতে চান বা দেখতে চান, তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব ওই ধরনের সেলাইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। এই সেলাইয়ের মাধ্যমে বিভিন্ন ফুল তৈরি করা যায়। এই ধরনের সেলাই যদি দেখতে চান আমাকে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। পাতা সেলাইয়ের ক্ষেত্রেও এই সেলাইটা ব্যবহার করা যায়। এই সেলাইটা মূলত কিছুটা বাটন স্টিচের মতো, কিন্তু বাটন স্টিচ নয়। বাটন স্টিচটা সোজাভাবে সেলাই দেওয়া হয়, আর এটা একটু উল্টাভাবে সুতাটা ঘুরিয়ে নেওয়া হচ্ছে। তো সেমভাবে এই সুচটা দেওয়া হচ্ছে, কিন্তু সুতাটাকে একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে সুতাটাকে ঘুরিয়ে নিচ্ছি। আমরা যারা নতুন সেলাই শিখছি তাদের জন্য কাজটা অনেক বেশি সহজ হবে। আশা করি আপনারা উপকৃতও হবেন এই কাজটি দেখার মাধ্যমে। আপনারা যে কোনো ওড়না কিংবা জামার ঝুলে এই কাজটা করে জামাটাকে আরও বেশি সুন্দর করে তুলতে পারেন।